শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। সকালবেলা যা আশিবাসি কাজকর্ম থাকে সব কমপ্লিট হয়ে গেছে। আমাদের চা খাওয়া হয়ে গেছে। নাইটিটা ছেড়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে রান্না বসাতে। এখন সময় হচ্ছে ওই 8:30 পৌনে 9টা মতন বাজে। ভাত বসালাম, মেয়ে স্কুলে যাবে, ওই জন্যে আর সকালবেলা ঘি আর আলু সিদ্ধ দিয়ে ভাত হবে। একটা আলু কেটে এই যে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলু ভাতেটা মাখবো, ওদের 3জনের হয়ে যাবে। তারপর মেয়েকে দিয়ে আসা, ও এখন তো বাড়িতে রয়েছে, তো ওই জন্যে মেয়েকে এখন সকালবেলা ওই স্কুলে দিয়ে আসে। আর আমার খাওয়া, আমি হয়তো সকালে দুটো মুড়ি ভিজিয়ে খেয়ে নিই, বা যেদিনকে রাত্রিরে হয়তো ডালিয়া রান্না করলাম, একটুখানি রেখে দিলাম, একটু বেশি করেই সেদিনকে করি, একটু রেখে দিলাম, সেটা আবার সকালবেলা একটু গরম করে নিই, নিয়ে আমি ডালিয়া খেয়ে নিই, নাই তো মুড়ি বললাম। আর যেদিনকে দেখি কাজের খুব চাপ রয়েছে, সেদিনকে সকালবেলা চা বিস্কুট হয়ে খেয়ে আর কিছু খাই না, আবার সেই দুপুরবেলা ভাত খাই। কারণ এখন তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়, ওই 6:30 মতন বাজে ঘুম থেকে উঠতে। ওই জন্যে সকালবেলা কাজের তাড়াটা কিন্তু খুব থাকে। আর আমাদের কাজ প্রতিদিন তো সমান থাকে না, হয়তো এক একদিন কাচাকুচি, এখন ধরতে গেলে মানুষের ম্যাক্সিমাম প্রতিদিনই কাচাকুচি করতে হয়। মানে পরনের জিনিসপত্রগুলো একটা দুটো করে, আগে যেরকম সপ্তাহে 1 দিন 2 দিন মানুষ জামা কাপড় কাচতো, এখন কিন্তু মানুষ প্রতিদিন বালতি বালতি জামা কাপড় কাচছে। আর এখন তো ও তো আর কাজে যাচ্ছে না, ওই জন্য ওর কাজের জামা কাপড়ও সেরকম হচ্ছে না। ওই হওয়ার মধ্যে আমার নাইটি আর আর মেয়ের জামা কাপড়, এই দুটো একটা জিনিস ধুয়ে দিলেই হয়ে যায়। আর যেদিনকে বিছানা চাদর ফাদরগুলো কাচি, সেদিনকে একটু বেশি হয়, না হলে কাচাকুচিটা রোজ না থাকে না হয়তো। আর কাজকর্ম তো প্রতিদিন আমাদের সমান হয় না, একটু কম বেশি হতেই পারে। আর কাজটা আমি এখন 12টার মধ্যে রান্না বান্না কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। ওই 8:30টার সময় রান্নাঘরে ঢুকলে না, একটা না রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি, নিয়ে আবার যে বাড়তি কাজটা করি, তাহলে সেই কাজটা একটু টাইম দিতে পারবো। সারাদিন তো রান্নাঘরে বসে থাকলে আমার হবে না। রান্নার তো সেরকম কোনো ঝামেলাও নেই, একটা তরকারি ভাত, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। ওখানে দেখো সব কেটে নিয়েছি, আর এখানে ডিম আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে ভাত ফুটেও গিয়েছে। আর এখন তো আর 2-3 রকম করে রান্না করি না, যে কোনো একটা রান্না করি। আজকে যেমন রান্না করছি, ডিমের একটু ঝোল করব, পাতলা করে একটু ঝোল করব, একটা তরকারি দিয়ে সব খাওয়া হয়ে যাবে। মানে 2-3 রকম রান্না করলে তো হবে না, যেরকম আয় সেরকম ব্যয় করতে হবে। আমার আয়টা দেখতে হবে, সেই বুঝে আমি যদি আজকে দুটো তরকারি রান্না করে ফেলি, কালকে কি রান্না করবো সেটা আমাকে আগে চিন্তা করতে হবে। ওই জন্য ভাবলাম যে না, আজকে ডিমের ঝোলটা করি, আর কালকে যে চচ্চড়িটা আজকে করতাম সেটা নয় কালকে করে ফেলবো, বা এটা কিছু কালকে ডাল করব, আমার কালকে দিনটাও চলে যাবে। মানে কালকের জন্য আমাকে ভাবনা চিন্তা করে রাখতে হবে, আজকে খেলে হবে না, কালকের ভাবনাটাও আমাকে করে রাখতে হবে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেল, আলু ডিমগুলো একেবারে ছাড়িয়ে রেখে দিলাম, দিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে বাইরের কাজ করতে চলে যাব। ভাবলাম যে বাইরের কাজটা করি, করে নিয়ে, বেলা তো হয়ে গেছে, পুজো দিতে হবে। মেয়ে আজকে পুজো দিয়ে বেরোতে পারিনি, বা আমাকে পুজো দিতে হবে। এবার রান্না বান্না করে না পুজো দিতে গিয়ে অনেক সময় চলে যায়। এবার 12টার পর পুজো দিতে গেলে না কেমন একটা লাগে। ওই জন্য ভাবলাম না, ঘর বারান্দাটা মুছে নিই, নিয়ে পুজো দিয়ে নিই, তারপর রান্না করব, অসুবিধা হবে না। আর রান্না করতে করতেও কাজ করতে পারবো তো। ওই আর গ্যাসে রান্না, উনুনে রান্না না। ওই জন্যে ভাবলাম যে না, আগে ঠাকুর পুজোটা দিয়ে দিই। পুজোটা ভালো করে ঝাঁট দিয়ে দিলাম, আর পুজোর সামনে এই গাছগুলোর জন্যে না প্রচণ্ড ঝুল হয়, ওই জন্যে ঝাঁটু দিয়ে একটু ওগুলো একটু ঝেড়ে দিলাম। আর ঝাউ গাছটার ভিতরগুলো একদম শুকিয়ে মরমরে হয়ে গেছে। মানে ধারগুলো কি সুন্দর, পাতাগুলো সবুজ আছে, কিন্তু ভেতরটা একদম শুকিয়ে গেছে। আবার একদিন যে ঝাউ গাছের ডালগুলো সব ছেঁটে দিতে হবে। এইখানটায় খোয়াটা একদম সরে গেছে, তো জল ফেলে ফেলে আবার এখানটায় পেলাম আমার গর্ত হয়ে যাচ্ছে। তা একটু জল ছিটিয়ে দিলাম, দিয়ে
তারপর আমি বইটিটা ধোয়া হয়ে গেল, এইবার ঘরদোরটা পুঁছবো। ঘরদোরটা পুঁছে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আজকে অনেক ফুল দিয়ে সিংহাসনটা পুজো দিলাম, কি সুন্দর লাগছে সিংহাসনটা, দেখলেও ভালো লাগে অত ফুল দিয়ে পুজো দিলে। পুজো দেওয়া হয়ে গেল। চাউমিন করেছিলাম সকালবেলার একটু, তা মেয়েকে একটু টিফিন দিয়েছিলাম আর চাউমিনটা রেখে দিয়েছিলাম। ওই যে আমার খাওয়ার কোনো ঠিক নেই, ওই জন্যে এখন 12:30 মনে হয় বেজে গেছে, এখন আমি একটুখানি চাউমিন নিলাম, নিয়ে ওইটুকু রেখে দিলাম, ওইটা আবার মেয়ে সন্ধেবেলা টিফিন খাবে। ডিম আলুটা চাপা দিয়ে এখন চাউমিনটা খেয়ে নেবো, নিয়ে রান্না বসাবো তারপর। এখানে দেখো আমার তরকারিটা ফুটে গেছে, ঝোলটা বসিয়ে দিয়েছি, পাতলা একদম ঝোল করব। বেসিংয়ে দেখো এতটা বাসন আছে, পরিষ্কার করব। একদম চলে এলাম বিকেলবেলা, তোমাদের সামনে আর আসা হয়নি। রান্নাবান্না করতে করতেই কাজ করছিলাম, এবার কাজ করতে করতে না একদম মনে নেই যে আমি ক্যামেরা অন করে ভিডিও করব। মেয়ে বাড়ি এলো 3:30টার সময়, তখন মেয়ের সাথে খেলাম। অতবেলা একটু চাউমিন খেলাম তো, ওই জন্য ভাত খাইনি, মেয়ের সাথেই ভাতটা খেলাম। তখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তারপর বিকেলবেলা উঠোনটা ঝাঁট দিতে এলাম। আমাদের সংসারে সকালবেলা যেরকম বাসি কাজ থাকে, বিকেলবেলাও সেই কাজগুলো সেম কাজগুলো থাকে। ওই বাসন মাজা, ঘরবাড়ি ঝাঁট দেওয়া, উঠোন ঝাঁট দেওয়া, কাজকর্মগুলো সেম একই থাকে। তা যে জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো সব তুললাম, তুলে উঠোনে একটু জল ছিটিয়ে দিলাম। আর এখন গরম পড়ছে তো দেখো কি পরিমাণে উঠোনে ধুলো হয়, ঝাঁট দিচ্ছি বুঝতে পারছো, ধুলো। উঠোনটা অনেক বড়, তাই জন্যে চারিদিকে জড়ো করে নিয়ে এসে এইখানটায় জড়ো করি, এই লেবু গাছের এখান থেকে। এই দিকটায় ঝাঁট দেওয়া হয়ে গেলে এবার যাবো ওই সামনের রাস্তাটা ঝাঁট দিতে আমি। প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, মানে এত গরম ছিল না, কিন্তু কালকে থেকে আজকে এত গরম পড়েছে, পাখা ছাড়া এক বিন্দু থাকা যাচ্ছে না। এইমাত্র কাজের থেকে বাড়ি এলাম, এসে একটু চা করলাম, এই দেখো একটু লিকার চা করলাম। আর এত গরমে না চা না খাওয়াটাই ভালো, কিন্তু ভীষণ মাথা ধরেছে। দুপুরবেলা শোয়া হয়নি তো, ঘুরতে যাস না, দুপুরবেলা শোয়া হয়নি, প্রচণ্ড পরিমাণে মাথা ধরেছে। একটু করে লিকার চা নিয়ে এলাম, খেলাম। আর এখন বাজে হলো তোমার সময় হচ্ছে 8টা বাজে, ভালো হয়ে গেল 8টা বাজে এখন সময় হচ্ছে। আর কেবিলটা ভরলাম এত কষ্ট করে, পয়সা জমিয়ে কেবিলটা ভরলাম, যে এই সন্ধ্যেবেলা একটু টিভি দেখবো। আর টিভিটা অনেক দিন ধরে বন্ধ পড়ে রয়েছে, প্রায় 2 মাস 2.5 মাস টিভিটা বন্ধ পড়ে রয়েছে, যে একটু টিভিটা দেখবো সন্ধ্যেবেলাটা ভরলাম। ব্যাস আজকে এসে দেখি আর টিভিটায় লাইন আসছে না, মনে হচ্ছে সেটে বক্সে কোনো গন্ডগোল হয়েছে, লাইন আসছে না। ফোন করলাম, বললো কালকে আসবো। কপালটাই খারাপ, যদি খারাপ হয়ে থাকে আমার পয়সাগুলো জলেই চলে গেল, এত কষ্টের পয়সা। তা কী করবো, এখন চাটা খেয়ে নিই, নিয়ে ফোনে একটু কাজকর্ম আছে সেগুলো করি। কোনটা এটা দে, দেখো আমি তো এসে চা খেয়ে এখানে বসে পড়েছি পাখার তলায়, বসে ফোনে কাজ করছিলাম। আমার মেয়ে সন্ধেবেলা টিফিন বানিয়েছে, এই দেখো, এই যে দেখেছো, সন্ধেবেলা টিফিন বানিয়েছে, এই যে ডিমের চপ। তা এইটা কাটা হয়নি, এটা কাটবো। আর একটা সসের প্যাকেট নিয়ে আসতে হবে, একটা সসের প্যাকেট নিয়ে সন্ধেবেলা টুকটাক টিফিন বানাতে শিখে গেছে। এর আগের দিনে একটা বানিয়েছিল, সেটা দেখানো হয়নি, তা আজকেও একটু বানিয়েছে সন্ধেবেলা। এই দেখো সস দিয়েছে, চলো খাই দেখ। ও বলছে কি না যে খারাপ লাগবে, যে বানিয়েছি হয়তো খারাপ লাগবে। আমি বলছি কেন খারাপ লাগবে, ভালোই তো হয়েছে। ভালো হবে।
হয়নি, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। চলো পরে আসছে আবার খেয়ে নিই।